সাধারণ মানুষের জন্য নিরপেক্ষ ও সুবিচার পাওয়ার ক্ষেত্রে কিছু করার আছে? দেখুন, সাধারণ মানুষের জন্য নিরপেক্ষ এবং সুবিচার করার অবশ্যই অনেক কিছু করার আছে এবং তা করার জন্য রাষ্ট্রীয়ভাবে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ নিরপেক্ষ বিচার পেতে হলে এই ক্ষেত্রে আসলে শুধু বিচার বিভাগ নয়, এক্ষেত্রে জড়িত থাকতে পারেন বিচার বিভাগের সাথে বিজ্ঞ আইনজীবীরা থাকেন, বিচার বিভাগের সাথে যারা বিচারের প্রার্থী আসেন তারা থাকেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা থাকেন। উভয় বিভাগেরই সঠিক ভূমিকা নিতে হয়। কারণ একটা বিচার তখনই মানুষ সন্তুষ্ট চিত্র গ্রহণ করবে যখন বিচারটা সঠিক হবে এবং দ্রুত এটার সমাপ্তি ঘটবে। জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই। বিচার বিভাগ যত বিচার কার্য যত দেরি হয়, মানুষের ভিতরে তত অসন্তুষ্টি চলে আসে। মানুষ একসময় সেই মামলা বা বিচার থেকে মুখ ফিরিয়ে নেয়। এক্ষেত্রে আসলে মূল সমস্যাটা এখানে দেখা দেয়। আমি মনে করি এক্ষেত্রে বিচারক এবং বিচারের সাথে যারা জড়িত বিজ্ঞ আইনজীবীরা পক্ষগণ আসলে সত্যিকারে বলতে কি, এখানে সবাই তার ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য এই বিচার বিভাগের নিরপেক্ষতা, স্বচ্ছতা অথবা দেরি করা এগুলি নিজেদের সুবিধার জন্য করে থাকেন। অনেক ক্ষেত্রে সবার জন্য এটা সেক্ষেত্রে হতে অনেকে চিন্তা করে আমি যদি বিশেষ করে মামলাটায় পরাজিত হই, সেক্ষেত্রে দেখে তার মামলাটা নিষ্পত্তি হতে দিচ্ছে না, বিভিন্নভাবে এটা ঘুরাইবার পদ্ধতি গ্রহণ করে। তো সেই হিসাবে একজন বিচারকেরও দায়িত্ব হলো যাতে এই সুযোগটা এক পক্ষ বারবার নিতে না পারে, আর অন্য পক্ষ যাতে বিচার পাওয়ার জন্য দ্রুত নিষ্পত্তির জন্য এগিয়ে আসে, সেক্ষেত্রেও সে ভূমিকা নেওয়া যায়। আমি সমাজের 3 শ্রেণীর ব্যক্তিবর্গ, বিচারক, আইনজীবী এবং পক্ষগণ, সবার কাছে অনুরোধ রাখি, সবসময় অনুরোধ রাখছি এখনো, সবাই এগিয়ে আসে। বিচার বিভাগের সাথে স্বচ্ছতা, নিরপেক্ষতা আরো বাড়ানো যায়, যাতে একটি মামলা দ্রুত নিষ্পত্তি হওয়া যায়। অনেক ক্ষেত্রে মামলার জটিলতা, জট এগুলা আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে। আর আইনেরও ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ব্রিটিশ ল অনেক কিছু এখানে জড়িত থাকে এবং বিশেষ করে দেওয়ানি আমার মামলাটুকু অনেকগুলা স্টেপ থাকে, যে স্টেপগুলি বিশেষ প্রয়োজন হয় না। এক্ষেত্রে এগুলা রাষ্ট্রীয়ভাবে বা আইন যারা তৈরি করেন তারা এই স্টেপগুলা, এখানে একটি সিভিল মামলা ধরেন 31টি স্টেপ থাকে, 31টি স্টেপ দরকার হয় না। সেই ক্ষেত্রে মনে করেন যদি এখানে আরো 10টি স্টেপ কমায় নিয়ে আসা যায়, তাইলে বিচার বিভাগের 10টি ডেট, বিশেষ করে যদি একটি মামলায় 1 মাসেরও পরে তো 10 মাস, 1 বছর চলে যায়। ক্রিমিনাল প্রসিডিওরের ক্ষেত্রেও একটা মামলা সিএমএম কোর্ট থেকে, সেই ক্ষেত্রে জেলা জজ থেকে আবার মহামান্য হাইকোর্ট, হাইকোর্টেরও অনেকগুলি স্টেপ, আপিলেট ডিভিশন। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা যদি কিছুটা হলেও পরিবর্তন করে রাষ্ট্রীয়ভাবে সহজ সময়করণের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা যায় এবং কিছু কিছু স্টেপ যদি রাষ্ট্র মনে করে আইন তৈরি করে সেগুলি বাতিল করে সহজভাবে মানুষ যাতে বিচার পায় সে ব্যবস্থা নেয়, তাহলে বিচার বিভাগের আরো স্বচ্ছতা আসবে বলে আমি মনে করি। যাই হোক, আমরা আসলে আশাবাদী। অতীতের অবস্থান থেকে এখন যেহেতু সবাই বিচার সঠিকভাবে পাচ্ছে, আর এই কাজগুলিও যদি রাষ্ট্রীয়ভাবে কিছু পরিবর্তন করে আনা হয়, তাহলে আমি মনে করি বিচার বিভাগের নিরপেক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলি সঠিকভাবে চলবে, এটা আমার দৃঢ় বিশ্বাস।